Auzubillahi minasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Assalatu wassalamu ala Rasulillah aqibatul muttaqin wa li wa sahbihi ajmain. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilman. Rabbi zidni ilman. আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের থার্সডে ইভিনিং এর এই হালাকায় স্বাগত। আমরা যে জিনিসটা আলোচনা করছিলাম এতদিন লাস্ট 2 উইকস, এটা হলো যে দ্য এফেক্ট অফ সিন এবং এর থেকে বাঁচার উপায়গুলি কি। তো গত সপ্তাহে আমরা ইস্তেগফার বাঁচার উপায় ছিল একটা ওয়ান অফ দা ছিল যে ইস্তেগফার এবং আমালান সালেহা, যে গুড কাজ, ভালো কাজ। তো ইসলামিক দৃষ্টিতে ইসলামের কোরআন এবং হাদিস অনুযায়ী ভালো কাজ কি, তো এটা নিয়ে আসলে আজকের আলোচনা। প্রথমে আমি আপনাদের সাথে একটা ছোট্ট একটা স্টোরি শেয়ার করব। স্টোরিটা মুস্তাফা সাদেক আর রাফিন, বিখ্যাত লেখক, উনি ওনার মিন ওয়াহিউল কালাম কিতাবের মধ্যে এই স্টোরিটা আসছে। এই স্টোরিটা আসলে পার্সোনালি আমার লাইফকে অনেক এফেক্ট করছে যখন আমি প্রথম পড়ি স্টোরিটা। তো যেহেতু আজকে আমার একটা অপরচুনিটি হয়েছে, ইটস রিলেটেড আমাদের আজকের সাবজেক্টের সাথে, তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আবু নাসের সাইয়েদ একজন দরিদ্র এক মানুষ, উনি ছিলেন তাবেইন, এক্সট্রিমলি পুয়ার, ভেরি পুয়ার। তো ওনার কোনো কিছুতেই আয় উন্নতি নাই, উনি যাই ধরে ওইটাই কাজ হয় না, কোনো ইনকাম নাই, ভালো টাকা মানে কোনো কিছুই উনি করতে পারে না। পেশায় উনি ছিলেন খুব সম্ভবত মৎস্য, মানে কি মাছ টাছ ধরতেন, মাঝি, ফিশারম্যান টাইপের কিছু একটা। তো উনি একদিন বিখ্যাত তাবেইন আহমেদ বিন মিসকিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে গেলেন যে শেখ, আমি অনেক দিন ধরে অনেক কিছু করতেছি, বাট আমার কোনো আয় নাই, উন্নতি নাই, আমার কিছু হয় না। তো আহমেদ বিন মিসকিন উনি ওনাকে কিছু উপদেশ দিলেন। উনি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি এখন মসজিদে যাবা, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়ে তোমার যে পেশা, তুমি যে মাছ ধরো অথবা যেটাই করো, ওইটা নিয়ে জাল নিয়ে তুমি যাও সমুদ্রে, গিয়ে বিসমিল্লাহ করে দেখো কি হয়। তো উনি ওইটাই করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, পড়ে ওনার জাল নিয়ে মাছ ধরতে গেলেন এবং দেখা গেল যে প্রচুর মাছ ধরলেন ওই দিন উনি, এবং বড় বড় মাছ। তো উনি কি করলেন, মাছগুলি বাজারে আনলেন, বিক্রি করলেন এবং উনি 2 ব্যাগ খাবার কিনলেন। ওনার ভিতরে ওনার ছিল যে শেখ হুজুরকে কিছু দিবেন এবং ওনার বাসার জন্য নিজে কিছু নিলেন 2 ব্যাগে করে। আচ্ছা, তো উনি গেলেন আহমেদ বিন মিসকিনের কাছে, গিয়ে বললেন যে শেখ, আই হ্যাড আ ভেরি গুড ডে, আমার খুব অনেক মাছ আমি ধরছি এবং এবং এই মাছের এগুলি আমি বিক্রি করে আমি বেশ কিছু টাকা আমার আসছে এবং আমি ওই টাকা দিয়ে 2 খাবার কিনছি, একটা আমার ফ্যামিলির জন্য, একটা আপনার জন্য। তখন আহমেদ বিন মিসকিন উনি বললেন যে ইয়া আবু নাসের, বলে যে আমি যদি কোনো ওয়ার্ল্ডলি বেনিফিটের জন্য তোমাকে এই অ্যাডভাইস আমি দিছি, এই অ্যাডভাইস যদি দিতাম, তাইলে তুমি তোমার ওই ফিশিং এ কোনো বরকত পাইতা না, আর আমার অ্যাডভাইসেও কোনো বরকত থাকতো না। সো go enjoy, take these things home and enjoy with your family. I don't need anything. There was no worldly benefit behind my advice. তখন আবু নাসের সে কি করলো, সে বাসার দিকে রওনা দিল। আচ্ছা, তো বাসার যাওয়ার পথে একটা জায়গায় সে এক জায়গায় দেখলো যে একটা বিধবা মহিলা একটা এতিম বাচ্চাকে নিয়ে বসে আছে এবং তারা ক্ষুধার্ত এবং তারা খাবার চাচ্ছে। এবং আবু নাসের যখন এই জিনিসটা দেখলো, আবু নাসের সে বলতেছে যে আমার থেকে মনে হলো যেন জান্নাত নিচে নামে আসছে এবং আমাকে বলতেছে যে টেক মি, গিভ দিস ফুড টু দিস অরফেন, এবং ওই মহিলাটাকে, এবং তুমি জান্নাতটা কিনে নাও। আমি সব ভুলে গেলাম, আমি আমার বাসায় যে আমার বাচ্চারা ক্ষুধার্ত কিংবা আমার ওয়াইফ আছে, আমি সব ভুলে গেলাম। আমি
গিয়ে তাদেরকে খাবারগুলি দিয়ে দিলাম এবং আই ওয়াজ ফিলিং ভেরি গুড। আচ্ছা, এখন আমি দেওয়ার পরে আমি যখন বাসায় ব্যাক করতেছি তখন হঠাৎ করে শয়তান কেম, এবং আমি রিগ্রেট করতেছি যে কি করলাম আসলে, জিনিসটা ঠিক হলো? জিনিসটা তো ঠিক হলো না, আমি কি করলাম? তো হিজ রিগ্রেটিং। তো ওই বাসায় আসলো এবং এভরিডেজ মতোই উম আগে যেরকম করে চলতো ওইভাবে কোনো খাবার আছে, অল্প কিছু খাবার আছে অথবা নাই, এভাবে ২-১ দিন যাওয়ার পরে একদিন হঠাৎ করে তার দরজায় একজনে নক করলো। সে দরজা খুললো, তো বলে যে, "আমি তো আম আম আবু নাসেরকে খুঁজতেছি।" আ তো আবু নাসের সাইয়্যেদ। তো বলে, "আর ইউ আবু নাসের সাইয়্যেদ?" বলে যে, "ইয়েস, আই অ্যাম।" বলে, "দেখো আমি তোমার বাবার থেকে কিছু টাকা ধার নিছিলাম অনেক আগে এবং ওই টাকা দিয়ে আমরা আমি আ আ আমরা বিজনেস করি আমি, এবং তোমার বাবাকে ওই টাকাটা আমার ফেরত দেওয়ার কথা ছিল এবং আমি ওনাকে পারি নাই। উনি মারা গেছে এবং আমি খুঁজতেছিলাম ওনার ওয়ারিশ কে আছে এবং ফাইনালি আমি তোমাকে পাইছি। এবং অ্যা প্রচুর টাকা। ধরেন এমন একটা টাকা যে মনে করেন $30-40 মিলিয়ন এর মতো এরকম একটা টাকা আমাদের আজকের জমানার।" তো আবু নাসের he become a rich instantly. It's like you win a lottery আরকি। হ্যাঁ? তো এবং অ্যা আসলে স্টোরিটা এখানে শেষ হলে মনে হইতো যেন এটাই বুঝি একটা মুভির মতো একটা স্টোরি। বাট এই স্টোরিটা এখানে শেষ না। It gets better. দেখেন আ আবু নাসের কি করল? He instantly he become rich এবং সে তার যা দরকার তার বাড়ি-ঘর সব ঠিক করলো, তার খাওয়া-দাওয়া সব ইয়ে করলো। তার বন্ধু-বান্ধব সবাইকে প্রচুর পরিমাণে সে ডোনেশন দিল। শুধু তার বন্ধু-বান্ধবও না, তার ফ্রেন্ডস, ফ্যামিলি, তার আ আ আ আ আপনার আ মা মা যে সোসাইটিতে সে মাদ্রাসা, মসজিদ সব জায়গায় সে দান করা শুরু করল। এবং আ এখানে আরেকটা জিনিস হলো যে slowly he become arrogant যে এ আমি মানে আমি তো I am the biggest donor তার মনে আসতে লাগলো। এবং অ্যা এটাও সে চিন্তা করতে লাগলো যে ব্যাম আমি তো অনেক সোয়াবের কাজ করে ফেলতেছি। অনেক গুড ডিড আমার, হ্যাঁ? ওভার কনফিডেন্ট অ্যা সে। তারপরে সে অ্যা অ্যা মানে কি ওটাও চিন্তা করতে লাগলো যে আমার মতো তো এখানে কেউ নাই। এত বড় ডোনারও নাই। এত এত হাসানাত, এত সোয়াবের কাজও কেউ করে না। হ্যাঁ? এবং অ্যা সেই আবু নাসের বলতেছে যে, "I start care about the quantity than the quality." হ্যাঁ? এবং অ্যা এভাবেই তার দিন যাচ্ছে। সে প্রচুর সে ডোনেশন করে বাট সে অ্যা অ্যা মানুষের দেখানো অনেক সময় সে মানুষকে দেখানোর জন্য ডোনেশন করে। আচ্ছা। তো একদিন আবু নাসের সে ঘুমাচ্ছে, রাত্রে শুয়ে আছে। ঘুমাচ্ছে এবং আ হঠাৎ করে সে রাত্রে স্বপ্ন দেখতেছে ঘুমের ভিতরে যে ডে অফ জাজমেন্ট শুরু হয়ে গেছে এবং ফেরেশতারা সবাইকে নাম ধরে ডাকতেছে। এবং আবু নাসের সে বেশ হ্যাপি। সে চিন্তা করল যে I got it আমার তো প্রচুর অ্যা হাসানাত আমার অ্যাকাউন্টে জমা আছে। তো আমার কোন সমস্যা নাই। I will be fine. তো সে ওয়েট করতেছে যে তাকে কখন তার নাম ডাকা হবে। ফেরেশতারা একজন করে ডাকতেছে এবং ফাইনালি তার নাম ডাকা আসলো যে তাকে ডাকতেছে। আচ্ছা। এখন যখন তার নাম ডাকলো, সে আসলো। দেখা গেল যে সে বেশ কনফিডেন্ট। ফেরেশতারা মিজানের পাল্লার মধ্যে তার জিনিস বিরাট তার সোয়াবের জিনিসগুলি আসতেছে এবং একটা করে রাখতেছে। বাট সে একটা জিনিস খেয়াল করল যে পাল্লা তার যে গুনার পাল্লাটা নিচের দিকে আছে এবং সোয়াবের পাল্লায় বিরাট বাক্সগুলি রাখতেছে। এটা তেমন মুভ হচ্ছে না। নিচের দিকে নামতেছে না সোয়াবের পাল্লাটা। একদম লাইট। তখন সে একটা জিনিস খেয়াল করল যে সে ওই জিনিসগুলির মধ্যে লেখা আছে যে কোন জিনিসটা যে impure intention, হ্যাঁ? কোনটায় লেখা আছে show up, এই ভালো কাজটা সে যখন করছিল, সে show up করছিল। এবং কোনটায় লেখা আছে যে lack of sincerity, হ্যাঁ? এখন আবু নাসের he was মানে সে হতাশ হয়ে গেল যে, "ও আল্লাহ! হায়, হায়! এটা কি হলো? আমি তো আমি ভাবছি আমার অনেক সওয়াব। এখন এই অ্যা এটা তুলার বিরাট তুলার মানে কি বাক্স ইয়ার মতো, বান্ডেলের মতো। অল্প করে নামতেছে, কোনটা নামতেছে না। হ্যাঁ? তো
এবং ফেরেশতারা এভাবে সব তার সমস্ত সওয়াব রাখলো এবং তার গুনার পাল্লা অনেক ভারী। তার সওয়াবের পাল্লা barely something আরকি moves। তো ফেরেশতারা তখন চিৎকার করে বলতেছে যে, "হাল বাকিয়া লাহু শাই?" আর 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 কিছু আছে নাকি তার নিয়ে আসো। তখন আ কয়েকটা ফেরেশতা ২ ব্যাগ খাবার সেই যে ডোনেট করছিল ওই ২ ব্যাগ খাবার নিয়ে আসলো। এবং আবু আ আবু নাসের সে চিন্তা করল যে এগুলি দিয়ে আর কি হবে? সে মাথায় হাত দিয়ে বসে আছে। বলতেছে আ মানে এত বিরাট এত বড় ডোনেশন আমি করছি এগুলিতে কিছু হয় নাই। এই ছোট্ট ২ টা বাক্স এটা দিয়ে আর কি হবে? সে কাইন্ড অফ ফ্রাস্ট্রেটেড হয়ে সে বসে আছে। তখন ফেরেশতারা এই ছোট ২ টা খাবারের ওইখানে রাখলো। দেখা গেল যে তার সোয়াবের পাল্লাটা বুম করে নিচের দিকে নেমে গেল। এবং আবু নাসের ওয়াজ ভেরি সারপ্রাইজড সে ওয়াও! হ্যাঁ, দেখে যে সে দেখলো যে ব্যাগটা নিচের দিকে নামলো এবং অলমোস্ট তার গুনাহ এবং তার সোয়াব সমানে চলে আসছে। হ্যাঁ? তখন আ এঞ্জেল যারা আছে তারা আবারও চিৎকার করতে লাগলো যে, "আর কিছু আছে নাকি? আর কিছু আছে? তাইলে নিয়ে আসো।" তখন দেখা গেল যে তারা আ ওই যে সে যে ওই মহিলাকে যখন খাবার দিছিল, তো মহিলাটা খুশিতে তার চোখ দিয়ে পানি পড়ে গেছিল। ফেরেশতারা তার এই টিয়ার্স গুলি নিয়ে আসলো এবং এই টিয়ার্স গুলি বিরাট পুকুরের মতো। তারা তার সোয়াবের যে পাল্লা ওইখানে গিয়ে রাখলো। এবং যে ছোট বাচ্চাটা he was smiling because of he was so happy with the food। তখন ওই তাদের এই জিনিসটাকে তাদের সেই টিয়ার্স এবং তাদের এই হাসি এটা একটা অবজেক্টের মতো ফিজিক্যালি অবজেক্টের মতো এনে তারা ওই ইয়ার মধ্যে তার মিজানের পাল্লার মধ্যে রাখলো। এবং দেখা গেল যে তার পাল্লা সাঁই করে নিচের দিকে নেমে গেল। হ্যাঁ? এবং the angels they were screaming. They said, "লাকাত নাজা, লাকাত নাজা। He made it." সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক আ যে আমরাও যাতে এরকম এঞ্জেলরা যাতে আমাদের সম্পর্কে ওই সময় বলে যে, "You made it, you made it." আ এই যে এই যে গুড ডিড ইসলামে আমরা আমরা আজকের যে আলোচনাটা আসলে আ আ মানে কি গুনার থেকে বাঁচার one of the way is to do the আমালান সালেহান যে গুড ডিড। সো এই গুড ডিডটা আ এ নিয়ে আজকে আমাদের আলোচনা এবং এখানে আমি আলোচনা শুরু করার আগে এই জিনিসটা এইজন্য বললাম যে প্রতিটা গুড ডিড আসলে উইথআউট সিনসিয়ারিটি there is no value. ওয়াল্লাহি ব্রাদার, সিস্টার্স প্রত্যেকটা যত ছোটই হোক it doesn't matter। বড় গুড ডিডও আমরা যদি বিশাল কোনো এ এ ভালো কাজ করি বাট সিনসিয়ারিটি না থাকে আসলে ইটস অল জিরো কাইন্ড অফ। তো আসেন আমরা আ আ দেখি যে আমাদের ইসলামে গুড ডিড এর ব্যাপারটা কি? আমি এখানে অ্যা অ্যা যে কয়টা গুড ডিড নিয়ে আজকে ভালো কাজ নিয়ে আলোচনা করব। আ ১০ টা ভালো কাজ টপ ১০ আসলে স্কলার বিভিন্ন রকম একেক স্কলার একেকভাবে এটাকে করছে, পরিমাপ করছে। তো আমি এখানে ১০ টা ভালো কাজের আনছি। এবং এখানে ইন্টারেস্টিংলি একটা জিনিস যে উনারা আ ৫ টা ভালো কাজ যে আমরা প্রতিদিন করতে পারবো এরকম। আর ৫ টা ভালো কাজ হলো যে আমরা এটা করব কিন্তু নট নেসেসারিলি এভরিডে করতে হবে যে এমন কোনো কথা নাই। ওয়ান্স a while করলে হবে। যদি আপনি এভরিডে করতে পারেন ইটস গুড। অনেক সময় it will be very difficult to do everyday everything। তো এটা হলো একভাবে ওনারা ভাগ করছে। আর আরেকভাবে ভাগ করছে যে ৫ টা ভালো কাজ is directly related to আল্লাহ এবং তার বান্দার সাথে রিলেটেড। আর আরেকটা বাকি ৫ টা ভালো কাজ এটা হলো যে বান্দা এবং আল্লাহর সাথে না, বান্দার সাথে আল্লাহর ক্রিয়েশন এর সাথে। তার ফেলো ব্রাদার্স মুসলিমস অথবা ফেলো হিউম্যান বিইংস যারা আছে আমরা আমাদের আমাদের সাথে আল্লাহর ক্রিয়েশন এর সাথে রিলেটেড। তো এভাবেই ওনারা এই জিনিসটাকে ভাগ করছে। দেখেন কোরআনে সূরা নেহাল সূরা নাম্বার ১৬ এখানে ৯৭ আমি এখানে ২ টা একটা কোরআনের আয়াত এবং একটা হাদিস আনতেছি বাট ইটস কানেক্টেড উইথ দিস গুড ডিড। আমি এক্সপ্লেইন করতেছি কি জন্য। দেখেন এখানে সূরা নেহালের ১৬ নাম্বার সূরার ৯৭ আয়াতে আপনারা যদি দেখেন, দেখবেন যে ওখানে আল্লাহ বলতেছে যে,
whoever does the righteous work, ভালো কাজ, আল্লাহ বলতেছে whether male or female, while if he or she is a believer, that's the শর্ত, then আল্লাহ বলতেছে যে I will give them হায়াতুত তাইয়্যিবা, মানে গুড লাইফ ইন দুনিয়া। আচ্ছা, এন্ড তাকে প্রপারলি কম্পনসেট করা হবে ইন আখিরা, মিন্স দুনিয়াতেও তাকে ভালো রিজিক, ভালো লাইফ দেওয়া হবে, এবং আখিরাতেও তাকে ভালো পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এটাই আমরা চাই, আমরা সবাই চাই যাতে আমরা এই আয়াতের সাথে আমরাও যাতে মানে কি ভালো কাজগুলি করতে পারি, এবং আমরা যাতে দুনিয়াতেও চ্যাম্পিয়ন হইতে পারি, আখিরাতেও আমরা চ্যাম্পিয়ন হইতে পারি। দ্যাটস আওয়ার গোল। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খুব ইম্পর্টেন্ট, যে এটা হলো সহিহ মুসলিমের 118 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলতেছে যে ভালো কাজের সুযোগ আসলে তোমরা তাড়াতাড়ি ভালো কাজটা করো, কারণ এমন একটা সময় আসবে, এমন একটা অন্ধকার একটা সময় আসবে যখন মানুষ সকালে মোমেন থাকলে বিকালে কাফের হয়ে যাবে, আবার বিকালে যদি মোমেন থাকে ভোর হতে হতে কাফের হয়ে যাবে, এবং দুনিয়ার সম্পদ অর্জনের জন্য সে তার ধর্মকে বিক্রি করে দেবে। এই ছোট্ট হাদিসটা আসলে ইট টেলস লট অফ থিংস। দেখেন, এই যে অন্ধকার সময় যে ভালো কাজ, আমরা দেখেন আমাদের এখন যে সোসাইটি আছে, ভালো কাজের নামে চিট করে চাঁদা তোলা এটা একটা কমন ব্যাপার কিন্তু আসলে। আচ্ছা, আপনি দেখেন আমাদের লিডাররা লিডার হওয়ার জন্য তারা ভালো মুসলিম সাজে, দেখবেন যখন ভোটের সময় আসে তারা ভালো মুসলিম সেজে, একটা কমন একটা ব্যাপার এখানে না, সবখানে। আপনি আমাদের দেশেও দেখেন, এখানেও দেখেন, দেখবেন যে তারা ধর্মীয় অর্গানাইজেশনের সাথে কানেকশন বাড়ায় দেয়, কেউ ইয়ে করে। আবার দেখবেন যে অনেক লিডার আছে যে যদি মুসলিম লিডারদেরকেই ধরেন, দেখবেন যে তারা তাদের হজ, নামাজ, রোজা, জাকাত, তাহাজ্জুদ দেবেন, দেখবেন যে মিডিয়াতে আসে যাচ্ছে যে তারা এইসব করতেছে, মানুষকে দেখাচ্ছে যে তারা গুড মুসলিমস। বাট দেখেন, এবং আমাদের এই এভারেজ আমাদের পার্সোনাল লাইফও দেখেন যে ভাই ভাইয়ের হক মেরে দিচ্ছে, এবং ধর্ম দিয়ে এটাকে আবার জায়েজ করতেছে, যে ধর্মীয় এই আইনে এই জিনিসটা আমার, ওই জন্য আমি এটা নিয়ে ফেলছি, কিংবা এই বিভিন্ন রকমের। হ্যাঁ, এবং ক্ষমতায় থাকার জন্য অনেক সময় দেখা যায় যে নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়েকে পর্যন্ত মেরে ফেলতে দ্বিধা করতেছে না। তো এখানে যে জিনিসটা স্কলাররা বলতেছে, যে প্রথমে যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ভালো কাজের সুযোগ থাকলে তাড়াতাড়ি করো। কেন? বিকজ it will get us and keep us out of this kind of fitna. So it's very important যে আমরা ভালো কাজগুলি যাতে আমরা করি। এই ভালো কাজগুলি আমাদেরকে কি করবে? ফার্স্ট, অ্যাকর্ডিং টু দ্য আয়াত অফ দ্য কোরআন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাত দুনো জায়গায় আমাদেরকে it will make us champion। আর আরেকটা জিনিস যেটা করবে, যে ফিতনা থেকে আমাদেরকে দূরে রাখবে, যে ফিতনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার্নিং দিয়ে গেছে আমাদেরকে। আচ্ছা, তো এখানে আমি ভালো কাজের মধ্যে আমি এখানে যে জিনিসগুলি নিয়ে আলোচনা করব, এগুলো হলো যে নফল ভালো কাজ আসলে, যে যেহেতু মানে শর্তটা হলো যে আপনাকে বিলিভার্স হইতে হবে। তো নামাজ পড়া, হজ, জাকাত, রোজা, এগুলি ইজ এ পার্ট অফ দ্যাট ইউ আর এ বিলিভার। এখন বিলিভার হওয়ার পরে আপনি যে এক্সট্রা নফল যে ভালো কাজ, ওইগুলির আসলে লিস্ট হলো যে আমালান সালেহান, যেটা আমরা আজকে আলোচনা করব। তো এখানে স্কলাররা যে জিনিসটা, আমি প্রথম 5টা এটা আমরা প্রতিদিন আমরা করতে পারবো। এটা হলো যে জিনিসটা আমাদেরকে প্রথমে যে জিনিসটা আমাদেরকে করতে বলছে, এটা হলো যে কতগুলি জিনিস। আচ্ছা, এগেইন আরেকটা জিনিস, কতগুলি জিনিস আমি একটু এক্সপ্লেইন করব ডিটেইলস, আবার কতগুলি জিনিস আমি জাস্ট ব্রাশ করে যাব, সময়ের স্বল্পতার জন্য না, আসলে এটা আমরা অনেক আগেও অনেকবার এই জিনিসগুলি নিয়ে আলোচনা করছি, ওই জন্য আমি একটু ব্রাশ করে যাব। আর যে জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করব, আমি চেষ্টা করছি যে আগে যে এটা সম্পর্কে যেই মানে কি কথাগুলো আমরা বলছি, ওগুলি না বলে নতুন কিছু বলার জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, ফার্স্ট নাম্বার 1, এটা হলো ওনারা 1 নম্বরে দিছে, এটা হলো যে জামাতে নামাজ পড়া। দেখেন,
সহি বুখারীর হাদিসে আসছে এবং সহি মুসলিমের হাদিসে আসছে। বুখারীর 631 হাদিস নাম্বার এবং সহি মুসলিমের 669, এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি ন্যারেট করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজর এবং এশারের নামাজ কেউ যদি জামাতে পড়ে, তার জন্য আল্লাহ এভরি টাইম হি গোস এন্ড হি কামস, জান্নাতে আল্লাহ একটা স্পেশাল একটা 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 ঘর বানানো হবে তার জন্য, একটা স্পেশাল প্লেস তার জন্য বানানো হবে। তো জামাতে নামাজ পড়া প্রতিদিন ফজর এবং এশা অ্যাটলিস্ট আমাদের এখানের জন্য আমাদের জন্য আমার মনে হয় ইজ ডুয়েবল, এবং আমাদের চেষ্টা করা উচিত। ইজ দ্য নাম্বার ওয়ান ভালো কাজের যে লিস্ট দিছে স্কলার, এখানে এটা আসছে নাম্বার ওয়ানে আসছে। আচ্ছা, সেকেন্ডে যে জিনিসটা আসছে এটা হলো জিকির এবং দরুদ। আচ্ছা, এটা নিয়ে আমরা আসলে অনেকবার আলোচনা করছি, বাট আবারও এটা সো ইম্পর্টেন্ট দ্যাট এভরি ফিউ মান্থস আমাদের উই শুড রিমাইন্ড ওভার এন্ড ওভার ইচ আদার্স ইনক্লুডিং মাইসেলফ, যে সকালে, বিকালে এবং ঘুমের আগে ছোট, বেশি না হলেও অল্প হলেও কিছুটা জিকির, আল্লাহর জিকির করা উচিত। এখানে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ইজ দ্য বেস্ট জিকির, এক নাম্বার, হ্যাঁ, কি টু জান্নাহ, হ্যাঁ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা এক নাম্বার। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আর কোনো জিকির নাই। আচ্ছা, তারপরে আসে আপনার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা যে ব্যক্তি 100 বার পড়বে দিনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে ওই দিন তার থেকে বেটার ইবাদি আর কেউ নাই। হ্যাঁ? আচ্ছা, এটা একটা। তারপরে দেখেন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ৪ টা জিনিস ১০০ বার করে, ১০০ বার করে, ১০০ বার করে পড়লে it takes about 6 to 7 minutes। হ্যাঁ, আপনার হাদিসে আসছে, মুসনাদ ইমাম আহমেদের হাদিসে, যে 1000 গুড ডিড তার নামে যোগ হবে, ১০০ টা উট কোরবানির সোয়াব সে পাবে, এবং ১০০ টা স্লেভ, বনি ইসরাইলের ১০০ টা স্লেভ ফ্রি করে দেওয়ার সোয়াব সে পাবে। হ্যাঁ? তো এটা খুব ভারী একটা জিনিস। এবং এরপরে আমি যে জিনিসটা আমার ফেভারিট, এটা হলো যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ ওনার যে ৬ টা যিকিরের যে প্রেসক্রিপশন উনি দিছিল, আমরা এটা নিয়ে অনেক আগে একবার আলোচনা করছিলাম, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা একটা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা একটা। তারপরে আপনার দরুদ একটা, ইস্তেগফার একটা, এরপরে আপনার ইয়া যুল জালালি ওয়াল ইকরাম একটা, এবং আরেকটা হলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ৬ টা যিকির। এইটা আপনি বেশি না, আপনি ১০ বার ১০ বার করে পড়েন। আপনি যদি দিস ইজ আ ভেরি গুড আপনার একটা যিকির আরকি, কম্বিনেশন। এবং সো কম হোক, আমরা যদি কনসিস্টেন্টলি সকালে, দুপুরে, বিকালে এবং সকালে এবং বিকালে এবং ঘুমের আগে আমরা যদি এই ইয়াটা আমরা যদি আমাদের হ্যাবিটের মধ্যে রাখি, দিস ইজ দ্য সেকেন্ড থিংস দ্যাট স্কলার্স দে পুট ইন দেয়ার লিস্ট। আচ্ছা, এরপরে যে লিস্টে যে জিনিসটা আসে এটা হলো কোরআন। কোরআন আমাদের আসলে শুড বি ইন পার্ট অফ আওয়ার লাইফ এভরিডে। আমরা, আপনি পড়েন অথবা রিসাইট করেন অথবা শুনেন অথবা মুখস্থ করেন অথবা তাফসীর পড়েন, সামহাউ উই নিড টু বি কানেক্টেড উইথ দ্য কোরআন। এক। আর এটার সোয়াব তো আমরা সবাই জানি, প্রতি লেটারের জন্য আমরা ১০ টা করে নেকি পাবো। এটা তিরমিজি শরীফের হাদিস, ২৯১০ নম্বর হাদিস। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, নাম্বার 4 যে জিনিসটা আসছে, যেটা আমরা এভরিডে আমরা আসলে করতে পারি, এটা হলো চ্যারিটি। হ্যাঁ? চ্যারিটি, এই চ্যারিটির কথা বলতে গেলে আসলে এখানে একটা সুন্দর একটা জিনিস বলতে হয়। এটা হলো সূরা মুনাফিকুনের, সূরা মুনাফিকুন ৬৩ নাম্বার সূরা। সূরা মুনাফিকুনের ১০ নাম্বার আয়াত। এখানে এখানে একটা সুন্দর একটা, এই ১০ নাম্বার আয়াতে আল্লাহ একটা ছোট্ট একটা জিনিস বর্ণনা করছেন কি? একটা লোক, সে মৃত্যুর শয্যায়, তার মালিকুল মউত তার সামনে চলে আসছে। তো ওই সময়ে এই লোকটা আল্লাহর কাছে কিছুক্ষণ সময়, এক্সট্রা সময় চাইছে। বাট আল্লাহ বলছে যে, "নো, ইউর টাইম ইস আপ।" কারণ প্রত্যেকটা মানুষকে যেটা নির্ধারিত সময়, ওই সময়ই তাকে চলে যাইতে হবে। এটাই অ্যা মে ইয়া। তো ওই লোকটা যখন মালিকুল মউত আসছে, সে আল্লাহর কাছে চাচ্ছে যে, "ও আল্লাহ, গিভ মি লিটল টাইম so I can go and do some charity, so I can be among the righteous." দেখেন সুবহানাল্লাহ।
মানে আসলে এই জিনিসটা দিয়ে আল্লাহ যে জিনিসটা বলতে চাচ্ছে যে হাউ বিগ ইজ চ্যারিটি, মানে কি চ্যারিটির যে পাওয়ার কিংবা চ্যারিটির যে ওয়েট ইন আইজ অফ আল্লাহ, এটা যে কত বড়, কত বিশাল, যে মানুষটা মৃত্যুর আগের মুহূর্তে সে আল্লাহর কাছে একটা সেকেন্ড সময় চাচ্ছে, সো হি ক্যান গো এন্ড ডু সাম চ্যারিটি। সো দ্যাটস নাম্বার 4। এবং অনেকে হয়তো বলতে পারেন যে আমার তো পয়সা নাই, আমি কিভাবে চ্যারিটি দেব? দেখেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে যে স্মাইল ইজ এ চ্যারিটি। আপনি যদি হাসেন কারো কাছে, ওটাও চ্যারিটি হিসেবে গণ্য হবে। হ্যাঁ? তো তো এখানে দ্যাটস কেম নাম্বার 4। নাম্বার 5 যে জিনিসটা আসছে, এটা হলো যে হুসনুল খুলুক, মিনস গুড ম্যানার। দেখেন, সুবহানাল্লাহ, আ আ কোরআনে হুসনুল খুলুকের যেই বর্ণনা দেওয়া হয়েছে, এখানে 75 পয়েন্ট দেওয়া হয়েছে। I have all those points. আপনারা যদি চান আমি আপনাদেরকে পাঠায় দেব পরে ইনশাআল্লাহ। all 75। দেখেন, আ all 75 আসলে এখানে বলা সম্ভব না। দেখেন, ডোন্ট লাই, ডোন্ট স্পাই, ডোন্ট ইনসাল্ট এনিবডি, ডোন্ট ওয়েস্ট, ডোন্ট ব্যাকবাইট, ডোন্ট ব্রাইব, হ্যাঁ? ডোন্ট গেট অ্যাংরি। তারপরে ডোন্ট থিংক ব্যাড উইথআউট নোইং, কারো সম্পর্কে ধারণা পোষণ করা, খারাপ ধারণা পোষণ। এই সব কিছু হুসনুল খুলুকের আ ভিতরে অন্তর্গত। এবং যে জিনিসটা স্কলাররা বারবার এখানে আমাদেরকে বলছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কিংবা আমাদের ওয়াইফ, ভাই, ফ্রেন্ডস সবার সাথে আমাদেরকে কাইন্ড যে ব্যবহারটা করার ওই জিনিসটা করতে বলছে, এবং রাগ না করতে বলছে। দ্যাটস ওয়ান অ্যাডভাইস। আরেকটা জিনিস বলছে যে যখন বন্ধু-বান্ধব কিংবা আপনি যখন কাজে যাবেন, কারো সাথে যখন মানি ট্রান্সেকশন হবে, বি কেউ যদি আপনার থেকে টাকা নেয়, বি জেন্টল। তাকে টাকার জন্য বেশি বাড়াবাড়ি কিংবা পুশ করাও যাবে না। অথবা আমি যদি কারো থেকে টাকা নিই, মেক সিউর দ্যাট গো পে হিম অন টাইম। দ্যাটস হুসনুল খুলুক। এরপরে যে জিনিসটা আ আসছে, এবং এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে আসছে যে মিজানের পাল্লায় হুসনুল খুলুকের থেকে ভারী আর কিছুই নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে। সো we need to be need to be careful about these things. এটা আমাদের জন্য আসলে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট আরকি, হ্যাঁ? এবং লাস্টে স্কলাররা যে জিনিসটা আমাদেরকে অ্যাডভাইস করছে হুসনুল খুলুকের সাথে, এটা হলো যে আমরা মনে করেন ভালো, we're trying to be good এবং be kind. এরপরেও দেখবেন যে we will come across some unfair people, যারা আ আপনাকে আপনার এই ভালো ব্যবহার করতে আপনি যে চেষ্টা করতেছেন এটাকে বাধা দিবে কিংবা আপনাকে রাগ করায় দিবে। তো ওই সময়ে এ the advice is be patience. That's also হুসনুল খুলুক। মানে কি গুড ম্যানার্স এর ভিতরে যে be patience, কারণ the reward is unlimited. পেশেন্স এর যে রিওয়ার্ড, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ যে কি রিওয়ার্ড দেবে বলছে যে আনলিমিটেড রিওয়ার্ড। সো সুবহানাল্লাহ, এই জিনিসটা হুসনুল খুলুক ইজ এ ভেরি ইম্পোর্টেন্ট গুড ম্যানার্স এর মধ্যে, যে এভরিডে লাইফ আমরা এই জিনিসটা প্র্যাকটিস করতে পারি, এবং এভরিডে লাইফ এটা খুবই ইম্পোর্টেন্ট আমাদের সবার জন্য। আচ্ছা, এরপরে ৬ নাম্বারে যে জিনিসটা আসছে, এই ৬ থেকে ১০ পর্যন্ত এগুলি আসলে এভরিডে আমরা হয়তো নাও পেতে পারি। যেহেতু আমরা এমন একটা দেশে আছি, এখানে আপনি অ্যা যেমন ৬ নাম্বারে যে জিনিসটা আসছে, এটা হলো যে জানাজার নামাজে শরিক হওয়া। এখন এটা যদি আমাদের মুসলিম কোন কান্ট্রি হইতো, হয়তো আমরা এভরিডে আমরা হয়তো জানাজার নামাজে শরিক হওয়ার একটা অপরচুনিটি আমাদের থাকতো। বাট এখানে মনে হয় ইট উইল বি ভেরি টাফ। সো এটা যে ওয়ান্স a while এবং কোন সময় চান্স পাইলে জানাজার নামাজে শরিক হওয়া আর জন্য অ্যাডভাইস করছেন স্কলাররা। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মেনশন না করলেই নয়, যে রাসূল সাল্লাল্লাহু বলছে যে ফিনালে যারা অ্যাটেন্ড করবে, যখন ফিনালে অ্যাটেন্ড করে জানাজার নামাজটাতে, বলছে যে রিওয়ার্ড ইস 1 কিরাত। আচ্ছা, এরপরে বলছে যে কেউ যদি ফিউনাল প্রসেশনটাকে ফলো করে এবং তাকে কবর দেওয়া পর্যন্ত সেখানে থাকে, রিওয়ার্ড ইস অ্যানাদার কিরাত, 1 কিরাত। তখন সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিরাত, হোয়াট ইস কিরাত? তখন মোস্ট লাইকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের দিকে আঙ্গুল দেখাইছে, অথবা দেখাইছে যে ইট ইস আ বিগ মাউন্টেন লাইক দিস। মানে কি, আপনি রিওয়ার্ড হলো যে বিরাট মাউন্টেনের মতো সোয়াব একেকবার পাওয়া যাবে। আপনি ফিনাল অ্যাটেন্ড করলে
একটা সোয়াব, এবং ইয়াতে আপনার যদি আপনি কবর দেওয়া পর্যন্ত থাকেন তখন আরেক কেরাত। তো সো ইউ গেট টু বিগ রিওয়ার্ড ইফ উই স্টে টিল জানাজার নামাজে আমরা যদি যাই এবং কবর দেওয়া পর্যন্ত আমরা যদি থাকি। আচ্ছা, 7 নম্বরে যে জিনিসটা আসছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা কি? এটা হলো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আচ্ছা, এটা বুখারী শরীফের হাদিসে আসছে। বুখারী শরীফের 5639 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2557 নম্বর হাদিস। এই যে হাদিসটা আমি এখন বলবো, মুত্তাফাকুন আলাইহ, সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি নেরেটেড। উনি কি বলছেন দেখেন, সাপোজ এখন যদি আমাদেরকে বলা হয় যে আমরা যদি আমাদেরকে 2টা উইশ দেওয়া হলো যে ইফ ইউ উইশ 2 থিংস ইট উইল বি গ্র্যান্টেড। যে 2টা উইশ আপনারা করবেন, দ্য রিওয়ার্ড, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার রিওয়ার্ড হলো যে ওই 2টা জিনিস। সুবহানাল্লাহ। লেটস সি হোয়াট ইজ দ্য রিওয়ার্ড। 1 নাম্বার, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে অ্যাকর্ডিং টু দিস হাদিস, দ্যাট আমি যে হাদিসটা নাম্বার বললাম, আনাস রাদিয়াল্লাহু নারেটেড। নাম্বার 1, আপনার রিজিক বাড়ায় দেবে, আপনার টাকা পয়সা বাড়ায় দেবে, আপনাকে বড়লোক করে দেবে। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাদেরকে রিজিক বাড়ায় দেওয়া হয় তাদেরকে। 1 নাম্বার রিওয়ার্ড। আচ্ছা, 2 নাম্বার রিওয়ার্ড কি? তাদেরকে হায়াত বাড়ায় দেওয়া হবে, তাদেরকে লং লাইফ দেওয়া হবে, হায়াতুত তাইয়্যিবা দেওয়া হবে তাদেরকে। সুবহানাল্লাহ। দেখেন, এখানে অনেকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা আসলে স্কলাররা বলছে ইটস এ ইবাদত। হ্যাঁ? তো অনেক সময় দেখা যায় যে ইট ইজ আ ফর্ম অফ প্রেয়ার আসলে, ইবাদত। এবং আরেকজন হয়তো এটা রক্ষা করে নাই। তখন আমরা রাগ করে তার সাথে আমরা পাল্টাপাল্টি একই জিনিস করি। যে সে আমাকে তার মেয়ের বিয়েতে দাওয়াত দেয় নাই, আমিও তাকে দিব না। না, সে দাওয়াত না দিলে, সে যদি তার নামাজ না পড়ে তার মানে এটা না যে আমি আমার নামাজ পড়ব না। এটাই আসলে স্কলাররা বলতেছে যে দ্যাট শুডন্ট বি লাইক দ্যাট। যে আমাকে দিবে না আমি তাকে আরো বেশি করে দিব। এটাই শুড বি ইসলামের টিচিং হলো যে এটাই। এবং এখানে কিন্তু আসলে আমি বেনিফিট হচ্ছি। কারণ আমার যে ২টা জিনিস সারা দুনিয়ার সবাই চায়, এই ২টা জিনিস আপনাকে বাড়ায় দেওয়া হবে। ১ নাম্বার এবং ২ নাম্বার। রিজিক বাড়ায় দেওয়া হবে এবং হায়াত বাড়ায় দেওয়া হবে। আপনাকে লং লাইফ, গুড লাইফ দেওয়া হবে। আচ্ছা। তো অ্যা এটা হলো যে ৭ নাম্বারে আসছে। এবং অলসো আপনি দেখেন যে ভেরি ফেমাস হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 10 স্টেপ টু প্যারাডাইস। 10 স্টেপ টু প্যারাডাইস এর ওয়ান অফ দ্য স্টেপ ইজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যারা জান্নাতে যাবে তাদের অ্যা একটা আ জান্নাতে যাওয়ার যে ১০ টা সিঁড়ির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই ১০ টা সিঁড়ির একটা সিঁড়ি হলো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এবং আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফার্স্ট টাইম উনি যখন মদিনায় আসছিলেন, ছোট্ট যে ফার্স্ট খাতেরা উনি দিছেন, এটা আব্দুল্লাহ ইবনে সালাম উনি ন্যারেটেড বাই আব্দুল্লাহ ইবনে সালাম এই হাদিসটা, যে আফসুস সালাম, যে মানুষের কাছে সালাম স্প্রেড করো। তাতিমুত তাআম, যে ক্ষুধার্তকে খাওয়াও। এবং সাল্লু বিল লাইলি ওয়াস সুনিয়াম, তোমরা নামাজ পড়ো যখন সবাই ঘুমায়। এবং লাস্ট যে জিনিসটা রাসূল ইসলাম বলছেন কি? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। এবং এরপরে রাসূল বলে কি? উদখিলিল জান্নাতু ফিস সালাম, মানে শান্তির সাথে তোমরা জান্নাতে চলে যাবে। হ্যাঁ? তো এখানে লাস্ট আই মিন ওয়ান অফ দ্যা ইম্পোর্টেন্ট জিনিস হলো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এইটা আমাদের জন্য আসলেই খুব, খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। এবং এম এম আমরা ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব এই জিনিসটা আমরা ভালোমতো রক্ষা করার জন্য। ৮ নাম্বারে যে জিনিসটা স্কলাররা আনছেন এটা হলো যে নফল রোজা রাখা। আ আ আমরা সবাই জানি যে আশুরার রোজা আছে, আপনার হজের সময় যে আমরা একটু রোজা রাখি যারা হজ করতে যায় না। এরপরে রোজার পরে যে ৬ রোজা আছে, উইকলি, এভরি উইক মানডে, থার্সডে রোজা। এবং চাঁদের যে ১৩, ১৪ এবং ১৫ তারিখে যে রোজা আছে, এইগুলি আসলে রিওয়ার্ড ইস এ ভেরি বিগ রিওয়ার্ড ভলান্টারি ফাস্টিং এর। এবং আ হেলথ বেনিফিট আছে এটার। হ্যাঁ? রোজা রাখলে আপনার প্রচুর হেলথ বেনিফিট। সো এই জিনিসটা আমাদের এখানে স্কলাররা ৮ নাম্বারে আনছে এবং আমাদেরকে এই জিনিসটাও আমাদের আসলে প্র্যাকটিস করা উচিত। আমরা যেই দেশে বাস করতেছি এখানে আসলে খাওয়া-দাওয়া প্রচুর। তো এটা আসলে আমাদের জন্য এখনকার জন্যও ভালো এবং আমাদের আমলনামার জন্যও ভালো। সো ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা খেয়াল রাখবো এবং স্লোলি এই জিনিসটা আমাদের হ্যাবিট এ পরিণত করব। আচ্ছা। ৯ নাম্বারে যে জিনিসটা আসছে এটা হলো যে তাতিমুত তাআম, যে ক্ষুধার্তকে খাওয়ানো। দেখেন,
অ্যাজ উই স্পিকিং, আমরা এখন যে কথা বলছি 10 কোটি মানুষ, আসলে এখানে বলছে যে 870 মিলিয়ন মানুষ, তো অ্যাপ্রক্সিমেটলি 9 থেকে 10 কোটি মানুষ অ্যাজ উই স্পিকিং ইজ হাংরি, তারা আজকে রাত্রে না খেয়ে ঘুমাবে। তো ইট ইজ আ টেস্ট ফর আস, যারা আজকে আমরা পেট ভরে বসে এখানে আলোচনা করতেছি, আমাদের জন্য একটা টেস্ট। হ্যাঁ, এবং ইসলাম অ্যাডভোকেট feeding the hungry people regardless of race, regardless of religion, regardless of background. It doesn't matter. হ্যাঁ, আল্লাহ এবং ইভেন যখনই বলছে খাওয়ানোর কথা, এখানে বলে নাই যে মুসলমানদেরকে খাওয়া, এই জিনিসটা বলে নাই। whoever is hungry, হ্যাঁ, এবং কোরআনের সূরা ইনসানে আপনি দেখবেন, সূরা ইনসানের প্রথম দিকে দেখবেন যে একটা কিয়ামতের একটা বর্ণনা দিছে, যে এখানে কিয়ামতের চলছে এবং কিছু মানুষ তারা কাউচের মধ্যে, লফটি কাউচের মধ্যে বসে থাকবে। তারা কারা? তারা হলো যে ওই মানুষগুলি যারা ইয়াতিম, মিসকিন এবং বন্দীদেরকে খাওয়াইতো উইদাউট এনি রিটার্ন, আশা করতো না তারা, কোনো রিটার্ন তারা আশা করতো না। তারা ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহকে প্লিজ করার জন্য তারা ইয়াতিম, মিসকিন এবং বন্দী যারা, এবং এখানে কোথাও বলে নাই যে হ্যাজ টু বি মুসলিম। হ্যাঁ, বলছে তাদের, এবং ইউজুয়ালি বন্দী কারা হয় মুসলমানদের সাথে যখন যুদ্ধ হইতো, নন মুসলিমরাই হইতো বন্দী। হ্যাঁ, তো এটা থেকে আমরা যে জিনিসটা বুঝি যে এখানে আসলে মুসলমান হইতে হবে এমন কোনো কথা নেই, হাংরি যে আছে তাকে খাও। এবং সূরা মুদ্দাসির 74 সূরা, এখানে 42 থেকে 44 যে আয়াতগুলি আছে, ওখানে আপনারা দেখবেন যে ওখানে যে দোজখের এবং জান্নাতের যে মানুষ, এদের কথোপকথনের একটা বর্ণনা দেওয়া হয়েছে এই আয়াতগুলিতে। ওইখানে জান্নাতের মানুষরা দোজখের মানুষদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কিভাবে দোজখে আসলা? তখন তারা প্রথম যে রিজনটা বলছে দোজখে আসার জন্য, এটা বলতে আমরা নামাজ পড়তাম না। দ্য সেকেন্ড রিজন ছিল যে আমরা খাওয়াইতাম না গরিব মিসকিনদেরকে। তো দেখেন এই জিনিসটা স্কলাররা আনছে যে ফিড দ্য হাংরি ইজ নাম্বার 9। নাম্বার 10 যে জিনিসটা ওনারা আনছে, এটা হলো যে নফল সালাতের কথা বলছে। তো এখানে তাহাজ্জুদ এবং ইশরাকের নামাজ, যেটা সালাতুদ দোহা, এই দুইটা নামাজ আমার থেকে মনে হলো। এবং তাহাজ্জুদ নিয়ে আসলে আমরা অনেক আলোচনা করছি অনেক সময়। তো বাট একটা জিনিস তাহাজ্জুদের, আপনি বি ভেরি কেয়ারফুল এবং বি ভেরি মাইন্ডফুল অ্যাবাউট ইট, যে আমরা কেউ যদি তাহাজ্জুদ পড়ি, আমি ছাড়া যাতে আর কেউ না জানে। ইটস বিটুইন ইউ এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ যাতে না জানে। দ্যাটস ইট। দ্যাট ইজ দ্য অনলি অ্যাডভাইস আমার মনে হয় এখানে তাহাজ্জুদের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব। যে জিনিসটা আমরা হয়তো কখনোই করি নাই, এটা হলো যে সালাতুদ দোহা, ইশরাকের যে নামাজটা, এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে কিছু, আমি ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে নাম্বার 1, মানুষের শরীরে 360টা জয়েন্ট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই সালাতুদ দোহা, ইশরাকের নামাজটা, যেটা সূর্য উদয়ের পরে, হ্যাঁ, সূর্য যখন উঠে যায় তার পরপরই শুরু হয়, বেলা একদম মাঝখানে আসার আগ পর্যন্ত 11টা, 11:30 পর্যন্ত সময় থাকে। তো এই এই নামাজটা কি করে, এই আপনার এই জয়েন্টের ফুলফিল করে, ইট ফুলফিল দ্য চ্যারিটি অন ইউর এভরি জয়েন্ট। আচ্ছা, এটা হলো 1 নাম্বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা অ্যাডভাইস দিয়েছিলেন। কি অ্যাডভাইস? একটা হলো যে ফাস্ট এভরি মান্থ 3 ডেজ এট লিস্ট। আচ্ছা, আরেকটা ছিল যে বিতরের নামাজ না পড়ে তুমি ঘুমাবা না, মাস্ট ইউ প্রে দ্য ওয়েতর। আচ্ছা, যে লাস্ট যে অ্যাডভাইসটা ছিল ওনার জন্য, এটা হলো যে প্রে সালাতুদ দোহা। হ্যাঁ, সালাতুদ দোহার নামাজ ছাড়বা না। আচ্ছা, 3 নম্বরে যে জিনিসটা, এটা হলো যে ইন সার্টেন কন্ডিশন, আপনি যদি ফজরের নামাজ পড়ার পরে জিকির করেন এবং সূর্য উঠা পর্যন্ত ওই একই বসায় থাকেন, এবং এরপরে যদি আপনি সালাতুদ দোহার নামাজ পড়েন, তাহলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, ইজ সহিহ হাদিসের থেকে আসছে এই জিনিসটা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নফল প্রেয়ার আফটার তাহাজ্জুদ। এরপরে যেটা হলো যে এটা হলো যে গুনাহ মাফের সালাত আসলে। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস নাম্বার 5, এটা হলো যে যারা এই নামাজ রেগুলারলি পড়ে, ইন দ্য আইজ অফ আল্লাহ দে বিকাম রাইচাস, তারা রাইচাস মানুষ হিসেবে গণ্য হয়। তো দেখেন, আমি এই 10টাই আমাদের এবং
শেষ আমি যে একটা ছোট্ট একটা হাদিস দিয়ে আমাদের এখানে আমি শেষ করব। মুত্তাফাকুন আলাইহ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী 43 নাম্বার 43 হাদিস এবং মুসলিম শরীফের 782 নাম্বার হাদিস, নারেটেড বাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। উনি বলতেছেন যে, ও পিপল, you should do whatever good deeds you can, because Allah does not get tired of giving reward, until you get tired. আচ্ছা, এরপরে হাদিসের লাস্ট সেন্টেন্সটা হলো, and you must do consistently, even if it is a small, but do it consistently. সব সময় আমরা যাতে করি। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক এই যে ভালো কাজগুলি আমরা আজকে আলোচনা করলাম এইগুলি করার, এবং আল্লাহ আমাদের সবাই আজকে আমাদের এই হালাকার উসিলায় আল্লাহ আমাদের সবাইয়ের গুনাহ মাফ করে দিক, এবং শুধু গুনাহগুলি মাফ করবেন আল্লাহ প্রমিসড আস, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদুল্লাহু সাইয়্যাতিম হাসানা, আমাদের গুনাহগুলিকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর।